আসসালামু আলাইকুম। প্যানেল কোডের ৮ম অধ্যায়। এই অধ্যায়ে গণশান্তির পরিপন্থী অপরাধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বেআইনি সমাবেশ, দাঙ্গা, মারামারি বলতে আমরা কি বুঝি, এর শাস্তি বা কী, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বুঝতেই পারছেন এই অধ্যায়টি কত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো আমার এই ভিডিওটি যদি ফার্স্ট হতে লাস্ট পর্যন্ত আপনারা সুন্দরভাবে দেখেন মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই যে কোনো প্রশ্ন যেভাবেই আসুক আপনারা তার উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। চলুন দেখে নেই এই অধ্যায়ে কী কী ধারা রয়েছে। এই অধ্যায়ে প্যানেল কোডের ১৪১ থেকে ১৬০ ধারা পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্য হতে আমি গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো প্রথমেই রয়েছে আমাদের প্যানেল কোডের ১৪১ ধারা। ১৪১ ধারায় আছে যে বেআইনি সমাবেশ বলতে আমরা কি বুঝি, বেআইনি সমাবেশ কাকে বলে। এই বিষয়টা যখন আমাদের প্রশ্ন আকারে মাথার মধ্যে আসে, তখনই সর্বপ্রথম একটা উত্তর অটোমেটিক মাথা থেকে তৈরি হতে হবে যে বেআইনি সমাবেশের জন্য কতজন লোক প্রয়োজন। ৫ জন লোক প্রয়োজন। তাই এর সংজ্ঞাটা এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে ৫ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে যদি নিম্নরূপ কোনো কার্য সম্পাদন করে তখন তাকে বেআইনি সমাবেশ বলে। তো নিম্নরূপ কি কি কাজ রয়েছে চলুন জেনে নেই। প্রথমত নিম্নরূপ যে কাজ রয়েছে তার প্রথমত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বা সরকারি কোনো কর্মচারীকে ক্ষতি সাধনের হুমকি প্রদর্শন করা। দ্বিতীয়ত যে কাজটি রয়েছে সে কাজটি হচ্ছে কোনো আইন প্রয়োগকারী সংস্থাকে আইন প্রণয়নে বা বাস্তবায়নে বাধা প্রদান করা। এরপর তৃতীয়ত কি রয়েছে, তৃতীয়ত রয়েছে যে কোনো দুষ্কর্ম বা অনধিকারে গৃহে প্রবেশ করলে। এরপর চতুর্থত যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে যে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে তার সম্পত্তির অধিকার, রাস্তার অধিকার, পানির অধিকার বা অশরীরী অধিকার হতে বঞ্চিত করলে। এরপর রয়েছে পঞ্চমত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে যে কাজটি সে করতে বাধ্য আইনত সেই কাজটি করতে বাধা প্রদান এবং যে কাজটি আইনত করতে বাধ্য নয় সেই কাজটি করতে বাধ্য করলে। এই ৫টি কাজ যখন ৫ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে সম্পাদন করে তখন তাকে বেআইনি সমাবেশ বলে। মনে রাখতে হবে যে সমাবেশ প্রথমে বেআইনি ছিল না, সেই সমাবেশ পরবর্তীতে বেআইনি সমাবেশে অন্তর্ভুক্ত হতে পারে। আর বেআইনি সমাবেশের সংজ্ঞা লেখার জন্য আমরা সবসময় এই প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চমত এই বিষয়গুলো এইভাবেই লেখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এটাই সাপোর্ট করতেছি। অর্থাৎ আপনারা কেউ ১, ২, ৩, ৪, ৫ এভাবে লিখবেন না, এভাবে উপস্থাপন করবেন না। আপনারা এই প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত এটা লিখবেন, তাহলে ভালো মার্ক পাবেন ইনশাল্লাহ। এরপর রয়েছে প্যানেল কোডের ১৪২ ধারা। প্যানেল কোডের ১৪২ ধারায় আলোচনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি জানে যে বেআইনি সমাবেশ হচ্ছে, এটা জানার পরেও যদি উক্ত সমাবেশে যোগদান করে তাহলে সেও বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবেন। এরপর প্যানেল কোডের ১৪৩ ধারা। ১৪৩ ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের শাস্তি। অর্থাৎ ১৪১ ধারায় আমরা সংজ্ঞা পাইছি, ১৪২ ধারায় বেআইনি সমাবেশের সদস্য পাচ্ছি, যে মানে যে ব্যক্তি বেআইনি সমাবেশ জেনেও তাতে অংশগ্রহণ করে সে বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। আর তাদের শাস্তি হবে প্যানেল কোডের ১৪৩ ধারা। ১৪৩ ধারায় তাদের কি শাস্তি হবে? তাদের শাস্তি হবে যে কোনো বর্ণনা কারাদণ্ড, উক্ত কারাদণ্ড ৬ মাস পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এরপর রয়েছে প্যানেল কোডের ১৪৪ ধারা। প্যানেল কোডের ১৪৪ ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করার শাস্তি। মারাত্মক অস্ত্র বলতে আমরা কি বুঝি? মনে রাখবেন যে অস্ত্র দ্বারা কোনো মানুষের প্রাণনাশ করা সম্ভব সেই অস্ত্রকেই মারাত্মক অস্ত্র বলে। এটা হতে পারে একটা রড, হতে পারে একটা বাঁশের লাঠি। এ ধরনের লাঠিকেও মারাত্মক অস্ত্র বলা যেতে পারে যদি উক্ত লাঠি দ্বারা কোনো মানুষের প্রাণনাশ করার সম্ভাবনা থাকে।
এই মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি হচ্ছে 144 ধারা। মনে রাখতে হবে এই 144 ধারায় এই বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী সকল ব্যক্তির হাতে অস্ত্র থাকতে হবে এইরূপ না, যে কোনো এক বা ততোধিক বা একজন লোকের হাতেও যদি কোনো অস্ত্র থাকে তাহলেও কিন্তু সবাই এই মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করার দণ্ডে দণ্ডিত হবেন। মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করার দণ্ড হচ্ছে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যাহা 2 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপর রয়েছে পেনাল কোডের 145 ধারা। পেনাল কোডের 145 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশ মানে যে বেআইনি সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি উক্ত সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তির বিধান। অর্থাৎ কোনো সমাবেশ, যে সমাবেশটি বেআইনি সমাবেশ, এইরূপ সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছে এটা জানা সত্ত্বেও কোনো লোক সেখানে এসে কী করলো, অংশগ্রহণ করলো, তাহলে সে ব্যক্তি কি হলো, এই 145 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 145 ধারার মোতাবেক দণ্ডের বিধান আছে যে কোনো বর্ণনা কারাদণ্ড যা 2 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপর পেনাল কোডের 146 ধারা। 146 ধারায় দাঙ্গার কথা বলা হয়েছে, দাঙ্গার সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে দাঙ্গা বলতে আমরা কি বুঝি মনে রাখতে হবে, কোনো বেআইনি সমাবেশ কর্তৃক বা তার সদস্য কর্তৃক সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন বল বা উগ্রতা প্রকাশ করে তখন তাকে দাঙ্গা বলে। মানে ওই বেআইনি সমাবেশের সব সদস্য কর্তৃক অথবা বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী যে কোনো একজন সদস্য কর্তৃক যদি বল বা উগ্রতা প্রকাশ করে তখন সেটা কিসে পরিণত হয়, দাঙ্গায় পরিণত হয়, তখন তাকে দাঙ্গা বলে। এই দাঙ্গার সংজ্ঞায়িত করা হয়েছে পেনাল কোডের 146 ধারা। আর দাঙ্গার শাস্তি হচ্ছে পেনাল কোডের 147 ধারা মোতাবেক। 147 ধারায় বলা হয়েছে যদি দাঙ্গা সংগঠিত হয় তাহলে যে কোনো বর্ণনা কারাদণ্ড যাহার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপর পেনাল কোডের 148 ধারা। 148 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করার শাস্তি। মারাত্মক অস্ত্র আমরা পূর্বে বুঝে এসেছি, মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশের শাস্তি ছিল 144 ধারায়, আর মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করার শাস্তি হচ্ছে তার সাথে আরও 4 যোগ করলে 148 ধারা। 148 ধারায় মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গার শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনা কারাদণ্ড যাহার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপর পেনাল কোডের 149 ধারা। 149 ধারা বিষয়টা মনে রাখতে হবে, এটা হলো সাধারণ উদ্দেশ্য। আমরা কিন্তু পেনাল কোডের 34 ধারায় সাধারণ অভিপ্রায় পড়ে এসেছি। সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে অনেক সময় পার্থক্য আসে, আর সেই পার্থক্য আমরা এই সাধারণ উদ্দেশ্য জানলেই আমরা বুঝতে পারবো। সাধারণ অভিপ্রায়টা যেহেতু আমরা জেনে এসেছি, সাধারণ উদ্দেশ্যটা বলতে আমরা কি বুঝি, সাধারণ উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্যই দোষী। মানে কোনো সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যদি কোনো সমাবেশ অনুষ্ঠান করা হয় আর সেই সমাবেশ যদি বেআইনি সমাবেশ হয় আর সেখানে যে কেউ অংশগ্রহণ করলে তারা সবাই দোষী। আমরা 34 ধারায় পড়ছিলাম সাধারণ অভিপ্রায়, সেখানে কিন্তু লোক সংখ্যা ছিল 2 বা ততোধিক। আর মনে রাখতে হবে এখানে কিন্তু লোক সংখ্যা 5 বা ততোধিক, সেখানে কিন্তু 2 বা ততোধিক তাদের অভিপ্রায় একই ছিল, আর এখানে কিন্তু 5 বা ততোধিক ব্যক্তি তাদের সাধারণ উদ্দেশ্য একই থাকবে। তো এটাই ছিল পেনাল কোডের 149 ধারা, যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্যই দোষী। এরপর পেনাল কোডের 150 ধারা। এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য কোনো লোককে ভাড়া করে বা ভাড়ার কার্যে সহায়তা করে তার শাস্তির বিধান। কোনো ব্যক্তি যদি বেআইনি সমাবেশের জন্য কোনো লোককে ভাড়া করে বা ভাড়ার কাজে সহায়তা করে তাহলে সেই ব্যক্তি 150 ধারা মোতাবেক যে কোনো বর্ণনা কারাদণ্ড দণ্ডিত হতে পারেন, যার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে, অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপর পেনাল কোড 151 ধারা। পেনাল কোড 151 ধারায় বলা হয়েছে কোনো সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে জেনেও উক্ত সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি। এখানে কিন্তু একটা কথা রয়ে যায়, আমরা পেনাল কোডের 145 ধারায় পড়ে এসেছিলাম কি, 145 ধারায় পড়ে এসেছিলাম কোনো বেআইনি
সমাবেশ, অর্থাৎ কোনো বেআইনি সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছে জেনেও তাহাতে অংশগ্রহণ করার শাস্তি। এখানে শাস্তির পরিমাণটা ছিল কত বছর? 2 বছর। বেআইনি সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছে জেনেও তাহাতে অংশগ্রহণ করার শাস্তি হচ্ছে 2 বছর। আর আমরা এখন পেনাল কোড 151 ধারা, এখানে কি পড়লাম যে কোনো সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ হয়েছে তা জেনেও কোনো ব্যক্তি যদি অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি। এখানে শাস্তির বিধানটা কিন্তু 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এখানে বেশি 2 বছর, এখানে কম 6 মাস। কেন? এটা ছিল বেআইনি সমাবেশ, অর্থাৎ ওইটা বেআইনি সমাবেশ হয়ে গেছিল, যার কারণে উক্ত সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ প্রদান করেছিল। এরূপ নির্দেশ পাওয়ার পরেও কি করছে, সেখানে কোনো লোক অংশগ্রহণ করছে, তার শাস্তি। আর এখানে বেআইনি সমাবেশ হয়নি, মানে এই সমাবেশটা এখনও বৈধ সমাবেশ আছে। এইরূপ বৈধ সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা জেনেও যদি কোনো ব্যক্তি তাতে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি হবে এই 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আশা করি বুঝতে পারছেন। এটাই ছিল পেনাল কোডের 151 ধারা আর 145 ধারার পার্থক্য। এখন পেনাল কোডের 152 ধারা। পেনাল কোডের 152 ধারায় বলা হয়েছে যে দাঙ্গা দমনে বাধা প্রদান, মানে কোনো সরকারি কর্মচারীকে যদি দাঙ্গা দমনে বাধা প্রদান করে তার শাস্তি। তাহলে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড যাহার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এরপর রয়েছে পেনাল কোডের 152 ধারার পর গুরুত্বপূর্ণ যে ধারাটি সেটা 154 ধারা। 154 ধারায় বলা হয়েছে যে কোনো ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হলে উক্ত ভূমির মালিকের শাস্তি। মানে এখানে আইনে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যে ভূমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা সংগঠিত হচ্ছে, উক্ত ভূমির অধিকারী ব্যক্তি বা উক্ত ভূমির মালিকের অধিকার রয়েছে উক্ত ভূমিতে যে অনুষ্ঠিত বেআইনি সমাবেশ তা সম্পর্কে নিকটবর্তী থানায় সংবাদ প্রদান করা অথবা উক্ত সমাবেশে বাধা প্রদান করা বা ভেঙে দেওয়া। যদি এরূপ ভূমির মালিক এই কাজগুলো না করে তাহলে তার দণ্ড হবে এই 154 ধারা মোতাবেক। এখানে 1000 টাকা পর্যন্ত সে জরিমানা দণ্ডে দণ্ডিত হতে পারেন। এরপর পেনাল কোডের 157 ধারা। পেনাল কোডের 154 ধারার পর পেনাল কোডের 157 ধারাটাই আমরা গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিলাম। এখানে 157 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে ভাড়াকৃত লোকদের আশ্রয় প্রদান করে তাহলে তার শাস্তি। 150 ধারা মোতাবেক বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য লোকজনকে ভাড়া করার শাস্তির বিধান ছিল, আর ওই ভাড়াটিয়ে লোকদেরকে আশ্রয় প্রদানের শাস্তি হচ্ছে পেনাল কোডের 157 ধারা মোতাবেক। এখানে সে যে কোনো বর্ণনার কারাদণ্ড যাহার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এরপর পেনাল কোডের 158 ধারা। পেনাল কোডের 158 ধারায় আর একটা সুন্দর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে কোনো বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার জন্য ভাড়াটিয়ে হওয়ার শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেআইনি সমাবেশ করার জন্য ভাড়াটিয়ে হয় তাহলে তার শাস্তি হবে পেনাল কোডের 158 ধারা। এখানে শাস্তির পরিমাণটা কিন্তু উক্ত ভাড়াটিয়ে ব্যক্তি কি করলো তার উপর নির্ভর করবে। যদি সে শুধু বেআইনি সমাবেশ করে তাহলে তার শাস্তি 143 ধারার মতো হবে। যদি সে মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করে তাহলে তার শাস্তি 144 ধারার মতো হবে। যদি সে দাঙ্গা করে তাহলে তার শাস্তি 147 148 ধারা মোতাবেক হবে। তাই এখানে বলা যায় যে যদি কোনো ব্যক্তি ভাড়াটিয়ে হয় তার শাস্তি হচ্ছে 158 ধারা, আর সে কি কাজ করলো সেই কাজের উপরে ভিত্তি করে তার শাস্তি হবে। এরপর রয়েছে পেনাল কোডের 159 ধারা। 159 ধারা, সুন্দর একটা কথা রয়েছে এই ধারায়। এখানে রয়েছে কি, মারামারি অথবা কলহ। মারামারি বা কলহ বলতে আমরা কি বুঝি চলুন জেনে নেওয়া যাক। মারামারি বা কলহ বলতে আমরা কি বুঝি। মারামারি হচ্ছে সেই জিনিস, মনে রাখবেন, যদি 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তাহলে তারা মারামারি করছে বলে গণ্য হবে। এটাই মারামারির সংজ্ঞা। আর এই মারামারির শাস্তি হচ্ছে পেনাল কোডের 160 ধারা মোতাবেক। যদি কোনো ব্যক্তি মারামারি করে তাহলে তার দণ্ড হবে 1 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।